একঘেয়ে ফুলকপির তরকারি খেয়ে যারা বোর হয়ে গেছেন তারা এভাবে ফুলকপি রান্না করে খেলে আশা করছি কিছুটা আগের তুলনায় ভালো টেস্ট লাগবে। আমি এখানে ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফুলকপি এভাবে ভেজে নিলে রান্নাটা অনেক ভালো হয় আর টেস্টও ভালো আসে। এবার আমি এই ফুলকপিগুলো উঠিয়ে নিব। একইভাবে বাকি ফুলকপিগুলোকেও আমি ভেজে নেব। এবার কড়াইয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এটা গোল্ডেন ব্রাউন করার কোনো দরকার নেই। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলেই হবে। এবার এতে একে একে রসুন বাটা 1.5 টেবিল স্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন আর লবণ 2 টেবিল স্পুন দিয়ে ভালো করে মশলাটাকে 1 মিনিটের মতো ভুনে নেব। মশলাটা একটু ভালো করে ভুনে নিয়ে এবার আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা একটু কষিয়ে নেয়ার জন্য। মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। এবার এই ফুলকপিগুলো ভালো করে মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। ঢাকনা খুলে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার আগে থেকে ভেজে রাখা কয়েক টুকরো মাছ দিলাম এতে। এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার এতে আমি 2টো টমেটো স্লাইস করে কেটে উপরে এভাবে বিছিয়ে দিলাম। এতে টমেটোগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। তরকারিতে এই টমেটোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এভাবে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট বাকি রান্নাটা করে নেব। এই তো আমার ফুলকপি রান্নাটা হয়ে গেছে। আশা করি আপনাদের সবার কাছে রান্নাটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।